ব্যতিক্রম হিসেবে। কেন বলছি, এই সময়টা খুব খারাপ সময়, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্ত মানুষগুলো না বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। আমি 200 কিলোমিটার প্রায় 45 বছর যাতায়াত করছি। আমাদের সকলের প্রিয় অভিনেতা প্রদীপ ভট্টাচার্যের কাছে এই ফেস্টিভ্যালে শুধু উনি আমাদের পাশে আছেন বলবো না, এই ফেস্টিভ্যালে আমরা একটা সুযোগ পাচ্ছি। দাদা একটা ডকুমেন্টারি বানিয়েছিলেন 2006, তাই তো? সেই স্পেশাল তারপরে 2006 পরে, এবং কারাগারে বন্দী যে সকল মানুষরা থাকে তাদের নিয়ে প্রথম যিনি কাজ করেছেন শ্রী প্রদীপ ভট্টাচার্য, এবং তার সেই ডকুমেন্টারি ফিল্মটা প্রথমবার স্ক্রিনিং হতে চলেছে আমাদেরই এই ফেস্টিভ্যালে। তো এটা আমাদের একটা বড় প্রাপ্তি এবং দর্শকের জন্য বড় প্রাপ্তি যে সেই সিনেমাটার জন্য সবাই আসুন আপনারা দেখতে। আমি দাদাকে একটু বলবো কিছু বলার আছে। আজকের দিনে তা না হলে আপনার মূল্যায়নটাই হবে না। ইটস ভেরি স্যাড, অ্যাকচুয়ালি ভেরি স্যাড। প্রচার না করলে আপনার মূল্যায়ন হবে না। দেবকী কুমার বসু 1932-তে চণ্ডীদাস ছবি করেন, এবং আপনারা জানেন অনেকে যে প্রথম ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্লেব্যাক সিঙ্গিং, ফার্স্ট আর্টিফিশিয়াল লাইট অ্যান্ড ফার্স্ট ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ইন্ডিয়াতে নিয়ে আসে। আপনারা অনেকেই জানেন যে পথের পাঁচালী বিখ্যাত ছবি, অ্যাবসলিউটলি বিখ্যাত ছবি, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে আসে। তার চোখে পড়ে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এইটার কাছে, এই জিনিসটা আমার কাছে খুব লোভনীয়। কারণ আমি নিজে কলকাতা থেকে বিলং করি না, আমার জন্ম দুর্গাপুর বলে একটি ছোট শহরে। কলকাতার মানুষরা তাও কিছুটা এক্সপোজার পান, কিন্তু পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার মানুষেরা সবসময় ততটা এক্সপোজার পান না। এই পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার মানুষও যে এইখানে কলকাতায় এতগুলো মানুষের সামনে তাদের নিজেদের ছবি দেখাতে পারবেন, এইটা আমার কাছে খুব লোভনীয় ব্যাপার। এবং তারপরে হচ্ছে এখন ডিজিটাল, যেটা বলছিলেন যে একটি বড় ক্যামেরা থেকে এখন তো ডিজিটাল হয়ে গেছে এবং এখন মোবাইল হয়ে গেছে, খুব বড় অঙ্গীকার থাকে। এবং অনেকে হয় না যে খুব হাওয়ায় কথা বলে যায়, এরা কিন্তু তা নয়। মানে এনারা যখন কি করেন যে একটা টুকরির মতো কিছু তৈরি করবেন, তখন কিন্তু তাতে অনেকক্ষণ ধরে খঞ্জরিটা উঠবে। সুতরাং এদের কথার দাম আছে। এবং সত্যি কথা বলতে কি, আজকে আমি আই বিলিভ ইন ইউনিভার্সাল কানেকশন। তো আজকে না আমি ভাবতেই পারিনি যে দেবাশিসটার সাথে আমার আলাপ হবে। আমি যখনই শুনলাম মাঝখানে এটা এরকম একটা প্রয়াসের জন্য, তবে যেমন জিজ্ঞেস করলাম কতক্ষণ শুরু হয়েছে, বলতে রাজীবটাই শুরু করেছে, তার মানে খুব দেরি করেনি। এটা খুব ইন্টারেস্টিং যে আমাদের এই চলচ্চিত্র বানানো বা অডিও ভিজুয়াল মিডিয়াম, এটা সাথে অর্থনৈতিক দিকটা এত জড়িয়ে থাকে যে কোনটা বানালে কি লাভ হবে, এটা আমরা একেবারে বাজারের সাধারণ শাকসবজি থেকে শুরু করে যে কোনো জিনিসে কি লাভ হবে এই কথাটা জিজ্ঞেস করি। অথচ আমরা ছোটবেলা থেকে যখন গান শিখছি বা ছবি আমরা শিখছি, তখন আমাদের মাথায় কেউ ঢোকায়নি যে সেই ছবিটা আমার বড়দের বিক্রি করতে হবে। 8 ঘন্টা সময় থাকে, আমি চেষ্টা করি সেই 8 ঘন্টা দিতে, বা 23 থেকে 25 যেটা হচ্ছে, সেটা তো জানতামই। কিন্তু আজকের দিনটার ব্যাপারে এমন একজন মানুষের ফোন আমার কাছে আসে, রাজীব শীল। সেক্ষেত্রে যদি 24 ঘন্টার মধ্যে 1 মিনিট সময় নাও থাকতো, আমি সময় যেভাবেও বার করে আসতাম আর কি। এমনই একটা সম্পর্ক, এমনই একজন মানুষ। বহু গুণী মানুষরা এখানে বসে আছে। আমার যেটা সব থেকে সুখের খবর মনে হয়েছে, এখানে আমি যেটা শুনলাম 35 বছরের নিচে যেসব পরিচালকরা যারা নতুন কাজ করেন, আমিও যেহেতু আমার ছবিটা ভীষণ আশা করছি আমার যেটা বড় স্ক্রিনের পরিচালনার ডেবিউ হবে সেটা এই বছর হাত দিতে পারবো। প্রথম সুযোগ পাওয়াটাই একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায়। এবার প্রথম সুযোগ পাওয়ার পর সেটা কোথায় দেখাবো, সেই প্ল্যাটফর্মটা
দেওয়া হচ্ছে, কিন্তু সব থেকে যেটা খুশির খবর সেটা হচ্ছে অন্তত 8 জনকে, বোধহয় আমি যেটা শুনলাম, অন্তত 8 জনকে পরবর্তী ছবি বানানোর জন্য তাদের পাশে দাঁড়ানো হবে। সেই অর্থের যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থকে তাদের সাহায্য করা হবে। মানে একটা ছবি